আল্লাহর নবীও পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দেওয়ার পরে রব্বুল আলামিন আল্লাহর নবীর ইজ্জত যেমন কিয়ামত হওয়া পর্যন্ত যেমন নবীর ইজ্জত বিদ্যমান থাকবে, ঠিক তদ্রূপ আখিরাতের ময়দানেও আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এমন শ্রেষ্ঠত্ব দান করবেন যে উম্মতি মুহাম্মদী জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার নবী জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত কোন নবী পর্যন্ত জান্নাতে প্রবেশ করার পারমিশন পাবে না। সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়াতে আল্লাহ তাআলা পরীক্ষা মুমিনদের করবেন, এটা নিশ্চিত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে বললেন। রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষগুলোকে লক্ষ্য করে জানায়া দেন, এ দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলাম, নিশ্চয়ই মানুষের সম্পদ, ধন সম্পদ, ওয়া আওলাদুকুম এবং সন্তান সন্ততি, ছেলে সন্তান, ফিতনাতুন এই সবগুলো হচ্ছে পরীক্ষা। রব্বুল আলামিন মানুষকে সম্পদ দান করলেন পরীক্ষা করার জন্য, আবার সন্তান সন্ততি আল্লাহ তাআলা মানুষগুলোকে দান করলেন পরীক্ষা করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলামের দল ভালো করে বুঝতে হবে, আজকে সমাজের মধ্যে যে সকল মানুষগুলা ধন সম্পদশালী, ভালো করে বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হে আমার উম্মতের দল, তোমরা শুনে রাখো, সম্পদ অর্জন করতে হালাল ভাবে উপার্জন করতে মানা নাই, তবে যদি তুমি হক ভাবে, হালাল ভাবে, দিন ধার্মিকতার সাথে, আল্লাহ ভীরুতার সাথে যদি তুমি উপার্জন করো, অবশ্যই এটা তোমার জন্য বৈধ, এটা তোমার জন্য বৈধ। কিন্তু মুসলমান ইমানদার দেখা যায় সমাজের মধ্যে যেই ব্যক্তির সম্পদ যত বেশি, ওই ব্যক্তি আল্লাহর থেকে, আল্লাহর সাথে সম্পর্ক দূরত্ব তত বেশি। কথা বলেন ঠিক কিনা? যার সম্পদ যত বেশি, আল্লাহর সাথে কানেক্টেড, সম্পর্ক দূরত্ব তার তত বেশি। অথচ উচিত ছিল যার সম্পদ যত বেশি, আল্লাহর সাথে তার সম্পর্ক হবে তত বেশি, কিন্তু আমরা উল্টা পথে চলি। মুসলমান ইমানদার ভালো করে জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, এই দুনিয়ার ইমানদার আল্লাহর গোলামের দল, এই সম্পদ আর সন্তান নিয়ে বড়াই করা যাবে না। বান্দা যে কোনো মুহূর্তে রব্বুল আলামিন সমস্ত সম্পদগুলো ছিনিয়ে নিতে পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? একটু কথা বলেন মাঝে মধ্যে, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমরা জানি সকালবেলা ধনীর দই, ফকির সন্ধ্যাবেলা, তোমার সহায় সম্পত্তি সব নিমিষে শেষ হয়ে যাবে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, আবার সমাজের মধ্যে অনেক মানুষ আছে সন্তান, ছেলে সন্তান আর মেয়ে সন্তান নিয়ে বড়াই করে। ছেলে সন্তান নিয়ে বড়াই করে, আমি 3টা সন্তানের জলক, আমার 3টা ছেলে হয়েছে, তোর সবগুলা মেয়ে, অতএব কথা বলতে সাবধান। এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আরে কথা বললেন, আছে না নাই? ছেলে সন্তান, সন্তানেদি দেওয়ার ক্ষমতা কার? দিয়েছেন কে? আল্লাহ। এমন হতে পারত যাকে নিয়ে তুমি বড়াই করতেছো, তুমি 3 সন্তানের জনক,
তিনটা ছেলে সন্তান তোমার, তোমার কপালে তিনটা মেয়েও জুটতে পারতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এগুলা নিয়ে বড়াই করার কিচ্ছু নাই, বরং আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে, এই জন্য তুমি আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকর আদায় করো। আল্লাহ তোমার কাছে আমি শুকর আদায় করছি, শুকর আদায় করছি, তুমি আমাকে সন্তান দিয়েছো। মানুষের বুঝ কোথায় যে আছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষগুলোকে লক্ষ্য করে জানায় দেন, হে দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানায়া দেই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দেই, আমি আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে বান্দা, সন্তান এবং সম্পদ এগুলো হচ্ছে পরীক্ষা স্বরূপ। এ বান্দা, হে ধনীরা শুনে রাখো, হে সচ্ছল বান্দারা শুনে রাখো, এ গরিবরা ভালো করে শুনে রাখো আল্লাহর নবীর হাদিস, যাদের সম্পদ আছে, যাদের সম্পদ যত বেশি তাদের হিসাবও তত বেশি। কথা বলেন ঠিক কিনা? যাদের সম্পদ যত বেশি তাদের হিসাব তত বেশি। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, এ বান্দা, যাদের সম্পদ বেশি রয়েছে আর যাদের সম্পদ কম, ওই অতিরিক্ত সম্পদ বেশিওয়ালা ব্যক্তি কিয়ামতের ময়দানে হিসাব দিতে দিতে 500 বছর চলে যাবে, আর যারা গরিব ওই ধনীর তুলনায় 500 বছর আগে এসে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে করেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করে বুঝতে হবে, হে গরিব, তুমি হালাল ভাবে ইনকাম করো, এটা তোমার জন্য সবচেয়ে আহাল্লুল হালাল। এটার উপর যদি তুমি ইক্তেফা করতে পারো আর সন্তুষ্ট থাকতে পারো, এই ক্ষণস্থায়ী জীবন দেখতে দেখতে বান্দা শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার সাথে সাথে বান্দা, তোমার জন্য জান্নাতের দরজাগুলা টাস টাস করে খুলে যাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন, এ দুনিয়ার ইমানদার ভালো করে শুনে নাও, আমি কি তোমাদেরকে পরীক্ষা ছাড়া এমনি ছেড়ে দিব? না না না। সূরাতুল আনকাবুতের আয়াতগুলো প্রথম 2-3 নাম্বার আয়াত খুলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষগুলোকে লক্ষ্য করে জানায় দেন, হে দুনিয়ার ইমানদার ভালো করে শুনে নাও, আযিবান নাস, মানুষ কি ধারণা করে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তারা বলবে আমি ঈমান এনেছি, এই কথার উপরে কি তাদেরকে আমি ছেড়ে দিব? না, এটা কোনোদিন ধারণা করতে পারে না। ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব না, তারা কি এটা ধারণা করে? না না না, আল্লাহ অবশ্যই বান্দাদেরকে পরীক্ষা করবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিপূর্বে যত জাতিগত হয়েছে সমস্ত জাতিকে আমি আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলেছি, আমি আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলেছি রে বান্দা। অতএব বান্দা, উম্মতি মুহাম্মাদের দল, তোমরাও শুনে রাখো, আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে পরীক্ষা করেই তারপরে তোমাদেরকে ছাড়বো। যদি তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো
তাহলে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ রেখে দিব। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বান্দা রব্বুল আলামিন পরীক্ষা করবেন। এটা হচ্ছে বান্দার জন্য আল্লাহর ওয়াদা। এই জন্য বান্দা পরীক্ষা দিতে আমরা প্রস্তুত আছি না নাই? আরেকটু আওয়াজ করে বলতে হবে, পরীক্ষা দিতে প্রস্তুত আছি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষগুলোকে জানায় দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন জানায় দেন, হে বান্দা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য মৃত্যু এবং জীবন আমি আল্লাহ তাআলা সৃজন করলাম। বান্দা, হায়াত এবং মওতের সৃষ্টিকর্তা হচ্ছে আমি আল্লাহ, হায়াত এবং মওতের সৃষ্টিকারী হচ্ছে আমি আল্লাহ, হায়াত এবং মওতের খালেক হচ্ছে আমি আল্লাহ। কিসের জন্য বান্দা শুনে নাও, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করতে পারি, তোমাদের মধ্য থেকে কে উত্তম আর ভালো আমল করে এটা দেখার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পরীক্ষা করবেন এখানে যে বান্দা মানুষকে আল্লাহ তাআলা কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা গুনাহের কাজ কোনটা পুণ্যের কাজ, কোনটা সওয়াবের কাজ কোনটা পাপের কাজ, সব কিছু ডিটেইলস বলে দিলেন। তারপরে রব্বুল আলামিন বললেন, এই গোলাকারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ছেড়ে দিলাম, পরীক্ষা নেব বান্দা তুমি কি ভালো কাজ করে এসো নাকি তুমি মন্দ কাজ নিয়ে আমি আল্লাহর কাছে তুমি উপস্থিত হয়ে যাও। মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, এই জন্য রব্বুল আলামিন জানায় দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত হাদিসের মধ্যে জানায় দেন, এ বান্দা, এ আমার উম্মতের দল, তোমাদেরকেও পরীক্ষা করা হবে। বান্দা ঈমান আনার পরে বান্দা তোমাদেরকে পরীক্ষা করা হবে। এই পরীক্ষায় বান্দা তোমাকে উত্তীর্ণ হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর কথা এবার স্পষ্টভাবে তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, এক সাহাবী আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবীকে বললেন, ও সাহাবী বুঝে শুনে উত্তর দিয়ে, তুমি কি আমাকে প্রকৃত রূপে ভালোবাসো? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জবাব দেয়, তখন ওই সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে আমার অন্তর দ্বারা কলিজা দ্বারা পর্যন্ত ভালোবাসি। কন্যা সুবহানাল্লাহ। ওই সাহাবীকে লক্ষ্য করে এবার রাসূল বলেন, এই সাহাবী শুনে রাখো, যদি তুমি আল্লাহকে কসম করে বলছো, যদি তুমি আমাকে মহব্বত করো, ভালোবাসো, তাহলে শুনে রাখো, যদি তোমার ওয়াদায় তুমি সত্যি হয়ে থাকো, তাহলে দারিদ্রতা তোমার কাছে নদীর স্রোতের ন্যায় আসবে, তুমি প্রস্তুত হও। তোমার কাছে দারিদ্রতা এমন ভাবে আসবে, তোমার কাছে আসবে, তুমি প্রস্তুতি গ্রহণ করো। কারণ আমি নবীকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, হে গো নবী, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে একবারে तमाम দুনিয়ার রাজত্ব করেছেন, আবার বাদশাহী ছিলেন, আমি কি সুলাইমানের মতো আপনাকে এরকম বাদশাহী আর নবী হিসাবে আর রাসূল হিসাবে আপনাকে আমি মনোনীত করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, আমার গরিব উম্মত গুলোকে নিয়ে আমি কিয়ামতের ময়দানে উঠব। আমি এত লক্ষ কোটি কোটি এবং অনেক স্বর্ণ রূপার ঘর এবং বাড়ি চাই না, আমি চাই একজন স্বাভাবিক জীবন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, স্বাভাবিক বান্দা হিসাবে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। কন্যা সুবহানাল্লাহ।
এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল আল্লাহর নবীকে যে যত বেশি ভালোবাসবে দারিদ্রতা আসতে পারে কোনো সমস্যা নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে চলবো। যদি আমাদের একবার স্বাভাবিকভাবে জীর্ণ শীর্ণ জীবন যাপন করতে হয় তাও কোনো সমস্যা নাই। এ বান্দা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে চলবো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য কথাগুলা বলে দিয়েছেন। রব্বুল আলামিন সূরাতুল বাকারার 155-56 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষগুলোকে লক্ষ্য করে জানান, হে বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এক নাম্বার পরীক্ষা বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা করব, ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব বান্দা। দুই নাম্বার হচ্ছে ওয়াল জু, বান্দা দারিদ্রতা এবং ক্ষুধার্ত দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব রে বান্দা। নুন আনতে পান্তা পুরাবে, তারপরেও দেখা যায় আল্লাহর নবীর সুন্নতের বিপরীত পথে, হালাল হারাম পথে এবং অবৈধ পন্থায় সে যাবে না, হালালের জন্য সে অবশ্যই অপেক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানান, বান্দাগুলোকে আমি আল্লাহ তাআলা আরো পরীক্ষা করব কিসের মাধ্যমে? মিনাল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তার ব্যবসায়ী সম্পদগুলো বিনষ্ট করার মাধ্যমে। লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে, সেখানে লস হতেই পারে, অনেক টাকা ইনভেস্ট করেছে, সেখানে লস হতেই পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এটা দিয়েও তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, তারপরে রব্বুল আলামিন বলেন, বান্দা ওয়াল আনফুসি, মানে সন্তান মারা যাওয়ার মাধ্যমে দেখা যায় অনেক সময় আল্লাহ তাআলা সন্তান দান করেন। এই সন্তান দান করার পর আবার হঠাৎ করে দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিয়ে যান। বান্দা এই কঠিন পরীক্ষায় বান্দা অবশ্যই তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? না আল্লাহর উপর দোষারোপ করব, আল্লাহ আর কারো সন্তান দেখে না, খালি আমারটাকেই নিয়ে গেল, এমন বলা যাবে? তারপরে রব্বুল আলামিন বলেন, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ওয়াস সামারাত, রব্বুল আলামিন বলেন, এ বান্দা তারপরে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। বান্দা তোমার ফসলাদি বিনষ্ট হয়ে যেতে পারে, তোমার সম্পদ বিনষ্ট হতে পারে, সন্তান মারা যেতে পারে, বান্দা তুমি ক্ষুধার্ত থাকতে পারো। তারপরে রব্বুল আলামিন আবার বলেন, ও বান্দা ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, রব্বুল আলামিন বলেন যারা এই সকল কাজগুলা করতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে, রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি ওয়া বাশশিরিস সাবিরিন, এই ধৈর্যশীল বান্দাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ জানায়া দেন। আর একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তারপরে রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাত, আর যখন কোন মুসিবত তাদের উপর আরোপিত হয়, আপতিত হয়, কোন বালা মুসিবত আসে, তখন তারা বলে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তারা এই দোয়া করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ও আল্লাহ আমরা তো আপনার জন্যই আর আমরা সকলে আপনার দিকেই প্রত্যাবর্তিত হব। কন্যা সুবহানাল্লাহ। বিপদের সময় এই দোয়া পড়তে হয়, আর আমরা মনে করি শুধু মানুষ মরলেই এই দোয়া পড়তে হয়, আর কোনো সময় পড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এটা শুধু মানুষ মরার সাথে খাস করে ফেলেছি, মানুষ মরলেই বিপদ আছে, এই ছাড়া আর কোনো বিপদ আমাদের কাছে আসে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন মনে করি, অথচ আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তোমাদের কাছে যখন কোনো মুসিবত বিপদ চেপে বসে, ক্বালু তারা বলে, মুমিনরা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
এই দোয়া পড়বে মুমিনরা। ইনশাআল্লাহ আমরা পড়তে রাজি আছি না? খালি মানুষ মরলেই পড়বো, অন্য সময় পড়বো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করতে পারেন আদায় করে নেন।